শিবগঞ্জের শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপুর ইউনিয়নের খাকড়াটোলার মোড় পর্যন্ত ১৬ কোটির অধিক টাকা ব্যয়ে প্রায় ১৩ কিলোমিটার রাস্তা পুনর্নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে আহসান হাবিবের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। প্রতিকার পেতে স্থানীয় জনগণ কাজ বন্ধ করে দিয়েছে, তবে সংশ্লিষ্টরা বলছেন কাজ যথারীতি নিয়ম মাফিক চলছে, কোনো ধরনের অনিয়ম নেই। সোমবার সকালে নামো চকপাড়া গ্রামে গিয়ে দেখা যায় রাস্তার উপরে বিটুমিন না দিয়ে পিচ ঢালার কাজ চলছে। এতে স্থানীয় জনগণ কাজে বাধা দেয় এবং ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার সহ প্রায় ৫০ থেকে ৬০ জন নারী পুরুষ জানান, রাস্তা ভালোভাবে করার জন্য আমরা বারবার অনুরোধ করেও আমাদের কথায় না শোনায় বাধ্য হয়ে বাধা দিয়েছি। এভাবেই প্রায় ৬ থেকে ৭ কিলোমিটার রাস্তায় পিচ দেওয়ার কাজ শেষ করে। স্থানীয়দের দাবি, রাস্তায় যতটুকু বিটুমিন ছাড়া পিচ দেওয়া হয়েছে তা উঠিয়ে পুনরায় বিটুমিন দিয়ে পিচ দিতে হবে। তারা আরও জানায়, গতকাল রবিবার দুপুরে কয়েকজন গণমাধ্যম কর্মী রাস্তার কাজে অনিয়মের ছবি তোলার সময় ঠিকাদারের সাব ইঞ্জিনিয়ার শাহিন আলম তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার সহ স্থানীয়রা তার এ কাজে বাধা দিলে শাহিন আলম সরে যায়। সরেজমিনে আরও দেখা যায় ওই গ্রামের ত্রিমোহনী জামে মসজিদ থেকে দক্ষিণে রফিক উদ্দিনের বাড়ি পর্যন্ত প্রশস্তকরণের জটিলতায় প্রায় ৭০০ মিটার রাস্তার কাজ বন্ধ রয়েছে। তাছাড়া মাঝে মাঝে রাস্তা ভাঙা ছোট ছোট ভাঙা কালভেটগুলো এখনও পুনরায় নির্মাণ করা হয়নি। মসজিদের সামনে থেকে ব্রিজ পর্যন্ত রাস্তার দুই দিকে রাস্তার পাশ ঘেঁষে নিচু হলেও কোনো প্রোটেকশন ওয়াল নেই। কয়েক স্থানে পানি জমা থাকায় স্থানীয়দের চাপে পুনরায় উঁচু করা হচ্ছে। তাছাড়া স্থানীয়দের ভাষ্যমতে রাস্তার মাঝে প্রায় ১০ থেকে ১২টি গাছ রয়েছে। এই ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদার আব্দুল মান্নান জানান, বৃষ্টির কারণে বিটুমিন ধুয়ে গেছে, তাই চোখে পড়েনি। ১৩ কিলোমিটার রাস্তায় মোট ৪টি ছোট ছোট কালভার্ট ভাঙা রয়েছে, তা অবশ্য পুনর্নির্মাণ করা হবে। শাহবাজপুর ইউপির সাবেক চেয়ারম্যানের বাড়ির সামনে থেকে দক্ষিণে প্রায় ৪২০ মিটার রাস্তা প্রশস্ত এবং কিছু জটিলতার কারণে কাজ বন্ধ, তবে অতি শীঘ্রই সেই সমস্যার সমাধান হবে। গাছ কাটার অনুমতি আমাদের নেই, বন বিভাগকে জানানো হয়েছে। শুধু তাই নয়, রাস্তার কাজ শেষ করার পর আরও ২ বছর আমাকে রাস্তার দেখাশোনা করতে হবে। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, ঘটনাটি আমার জানা ছিল না, এখন জানলাম। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজাহার আলী বলেন, রাস্তায় অনিয়ম এবং সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজাহার আলী বলেন, রাস্তায় অনিয়ম এবং সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।